নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি সর্ষে নারকেল দিয়ে চাল কুমড়োর একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজ তৈরি করব সর্ষে নারকেল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। চাল কুমড়ো খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি। চাল কুমড়ো আমি কুচি করে কেটে নিয়েছি। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। 2 চামচ সরষের তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, যেটা আমি টুকরো করে নিয়েছি। যেহেতু সর্ষে নারকেল দিয়ে চাল কুমড়ো, অবশ্যই সর্ষে তেলে তৈরি করলে ভালো হবে। লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব একটা তেজপাতা, 1/2 চামচ কালো সর্ষে। সর্ষে যখন ফুটতে শুরু করে দেবে, সেই পর্যায়ে দিয়ে দেব চাল কুমড়ো। এইভাবে লাউর ঘন্ট তৈরি করতে পারেন সর্ষে নারকেল দিয়ে। ফোড়নের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ চাল কুমড়োর সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিট রান্না করব। চাল কুমড়ো প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। আর লাগছে সর্ষে ও নারকেলের পেস্ট। যদি আপনাদের কাছে নারকেল না থাকে, এর পরিবর্তে সর্ষের সাথে পোস্ত ব্যবহার করতে পারেন। যেহেতু আমি সর্ষের ব্যবহার করছি, অবশ্যই নারকেলের ব্যবহার করলে স্বাদটা খুবই ভালো হবে। চাল কুমড়োর সাথে সর্ষে ও নারকেলের পেস্ট বেশ ভালো করে মিক্স করে দেব। আর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে জল, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। রান্নাটা করব মিডিয়াম ফ্লেমে। চাল কুমড়ো প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এই পর্যায়ে আপনারা চাইলে স্বাদ অনুযায়ী চিনি ব্যবহারও করতে পারেন। আমি আর চিনি ব্যবহার করছি না। এক 2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। চাল কুমড়ো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।